আজকে আমরা মানববন্ধন ডেকেছি কারণ রক্ষক যখন ভক্ষক হয় তখন বেঁচে থাকাই কিন্তু দায়। পুরুষ নির্যাতিত হচ্ছে প্রতিটা জেলায়, প্রতিটা শহরে, এবং পুরুষের যে বিশেষ অঙ্গ সেটা কিন্তু এখন অনেকেই এটাকে খেলনা মনে করেছে। কারণ দেখেন, একটা আঙ্গুল কাটলে যদি 5 বছর জেল হয় এবং একটা বিশেষ পুরুষের অঙ্গ কাটলে যদি 5 বছর জেল হয়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কারণ একটা ছেলের কিন্তু পুরুষ বিশেষ অঙ্গ ছাড়া একটা পুরুষ কিন্তু বেঁচে থাকাটাই বিকলাঙ্গ। বেঁচে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই। তো আজকে যখন এই শিখা নামের একটি মেয়ে, যিনি অবৈধ অর্থ উপার্জন করে বা মাদক ব্যবসার সাথে জড়িত, সেই ছেলেটা এই জুনিয়র সাকিবকে তার ভালোবাসার ফাঁদে বা টাকার ফাঁদে ফেলে বিয়ে করে। বিয়ে করার পর একটা সময় যখন তাদের মধ্যে বনাবনি হয় নাই, বেশ ভালো কথা, এই দেশে আইন রয়েছে, আইনের কাছে বিচার দিবে, আইন যেটা শাস্তি মনে করে সেই শাস্তি দিবে, তাই না? কিন্তু এই মহিলা সে নিজের হাতে আইন তুলে নিয়েছে এবং এই ছেলেটাকে সর্বোচ্চ শাস্তি যেটা বলে তার বিশেষ অঙ্গ কেটে ফেলেছে। আসলে আমরা দেখছি যে কিছুদিন পরপরই কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ বাহিনীর সাথে এমন একটা ঘটনা ঘটেছে। তাহলে এইভাবে যদি প্রতিনিয়ত এই ঘটনা ঘটতে থাকে তাহলে কিন্তু মেয়েরা উৎসাহিত হবে। কি কারণে আপনারা একটা ছেলের বিশেষ অঙ্গ কাটবেন? আপনি কি জানেন একটি ছেলের জীবন, স্বপ্ন, যৌবন, একটি ছেলের আগামী দিনের ভবিষ্যৎ, তার বংশবৃদ্ধি সব এই একটি ধারায়, তার সুখ, আল্লাহর জীবন সবই আপনারা শেষ করে দিচ্ছেন একটি ছোট্ট একটি ঘটনার কারণে, লিঙ্গ কর্তন। কি পেয়েছেন আপনারা? আমি বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের মা, আপনার কাছে বিশেষ আবেদন, বিশেষ অঙ্গ বলে একটি কথা, সেটা হচ্ছে গোপনাঙ্গ। শরীরের অন্যান্য অঙ্গের সাথে এটা থেকে তুলনা করা যায় না। যেহেতু বিশেষ অঙ্গ বলা হয়েছে, এই বিষয়ে বাংলাদেশে বিশেষ আইনের প্রয়োজন। অন্তত এই মামলা যাতে 20 বছরের বেশি সাজা হয়, তাহলে বাংলাদেশের দুশ্চরিত্র নারীরা, বাংলাদেশের অসভ্য নারীরা কখনো এই লিঙ্গ কর্তনের দিকে ধাবিত না হয়। এই বিষয়ে সরকারের উচ্চ মহল থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা অনুরোধ প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, আপনি যেমন নারী নির্যাতন আইন করেছেন, নারী নির্যাতন আইন করেছেন, নারী বিষয়ক মন্ত্রণালয় করেছেন, ঠিক তেমনি ভাবে একটি পুরুষ বিষয়ক মন্ত্রণালয় করুন। পুরুষ বিষয়ক মন্ত্রণালয় করলে পুরুষেরা এইসব অভিযোগ দাখিল করতে পারবে এবং পুরুষের বিষয় নিয়ে কাজ করতে পারবে। পুরুষের অধিকারের কথা, পুরুষ নির্যাতনের কথা বলতে এসেছি, আর কথা আমাদেরকে বলতেই হবে। কারণ আমরা যদি কথা না বলি তাহলে নারী অপরাধ আরো জেগে উঠবে এবং পুরুষ তার অধিকার হারাবে। এই কথা বলাকে, এই প্রতিবাদকে আমরা ইবাদত মনে করি। কারণ বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলা উচিত।